চারিদিকে থই থই পানি, কিন্তু কাজে লাগানো যাচ্ছে না তা। লোনা জলের আগ্রাসনে তা হয়ে উঠেছে পানের অযোগ্য। তাই আইলা সিডরের ক্ষত কাটিয়ে ওঠার নিরন্তর সংগ্রামে উপকূলে চলছে বিশুদ্ধ পানির চরম সংকট, যাতে সীমাহীন দুর্ভোগে উপকূলের মানুষ। আর এর প্রভাব পড়েছে কৃষিতেও। আমাদের সহকর্মী সাজিদ হকের ৩ পর্বের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব। দুপাশে সারি সারি গাছ, এরই মাঝে বয়ে চলা নদীর বুকে রৌদ্র জলের খেলা, থেকে থেকে দেখা মেলে পালতোলা নৌকার ভেসে চলা। বাংলার উপকূলের এমন রূপের উল্টো পিঠেই লুকিয়ে ভিন্ন এক গল্প, জীবন সংগ্রামের এক করুণ আখ্যান। নানা দুর্যোগের সাথে লড়াই করতে করতে সেখানকার প্রাণ প্রকৃতি যখন এমনিতেই ক্লান্ত, তখন মরার ওপর খরার ঘাড় মতো নতুন উপদ্রব জলবায়ুর পরিবর্তন, যার প্রভাবে সৃষ্ট ঘূর্ণিঝড় আইলা সিডরের ক্ষত এখনো তারা করে তাদের। সিডরে আগে যে বহির্বাস ছিল সেই বেরিবাদ আমাদের এখনো দেওয়া হয়নি। এত জোয়ার বাড়ায় পানি সব সময় ওঠে, তারপর থাকা যায় না, সব বাসে যায়। কোনো রাস্তা বান দেওয়াই নাই, লবণ পানতে ঢুকিয়ে প্রত্যেক জোবায় আমার ক্ষয়ক্ষতি করতে আছে। ফসলের মাঠ, তারই মাঝে সুউচ্চ তাল গাছ, পাখির কলকাকলি, শীর্ণ জলের ধারা। এমন দৃশ্যপট তৃষ্ণা মেটাবে যে কোনো সৌন্দর্য পিপাসুরী, কিন্তু বুক ফাটে পানির তৃষ্ণায়। আইলা সিডরে যে নোনা জল ঢুকেছিল এলাকায়, এখনো টানতে হচ্ছে তার চেয়ে। বলশ্বর নদী দিয়া আলার সময় প্রচুর লবণমুক্ত পানি আসে, আসার পরে আমাদের ধানে অনেক ক্ষতি হয়। এখনো লবণ পানি হয়ে লবণ পানি ক্ষয়ক্ষতি হয়, কৃষির দাম। মানুষ তৃষ্ণায় মরলেও সরকারি সংস্থাগুলো দায় সারছেন একে অন্যের উপর দায়িত্ব চাপিয়ে। এটা কিন্তু একটু বিতর্কের বিষয় আছে এখানে। ধরেন আমি দুইটা জিনিস একসাথে চাইলে কিন্তু হবে না। এখন আমি যদি মিঠা পানি ধরে রাখতে চাই, তাহলে আমি বাঁধ দিয়ে বাঁধ বা অন্য কিছু ব্যবস্থা করতে হবে। কিন্তু তারা আবার চিংড়ি চাষের জন্য তার নোনা পানির দরকার আছে। অবশ্য নোনা জল ঢোকা বন্ধ করতে বেশ কিছু ব্যবস্থা নিয়েছে পানি উন্নয়ন বোর্ড, তৈরি করেছে কয়েকটি সুইচ গেট, চলছে নানা কর্মকাণ্ড। কিন্তু উজানে পানির প্রবাহ কমলে আশঙ্কা আছে সবই বিফলে যাওয়ার। পদ্মা শাখা নদী, আড়িয়াল খাত, মধুমতি, গড়া, এইগুলোতে পানি ঢুকে দক্ষিণবঙ্গের সমস্ত নদীকে ফিড করতো। তাতে হতো কি, যে ওই স্যালিনোটা সে পুশ করে সমুদ্রের দিকে ঠেলে রাখতো। এখন যেহেতু এর প্রভাবটা কমে গেছে, তাতে ওই স্যালিনোটা তার ক্ষমতা বেশি বলে বেশি ভিতরে ঢুকছে। তাই ভারতের সাথে অভিন্ন নদীর পানির ন্যায্য পাওনা নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে পানি উন্নয়ন বোর্ড। সাজিদ হক, চ্যানেল 24, বরগুনা।